আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। লেকচার 12-এ আপনাকে স্বাগতম। এবং আমি অনেক বেশি খুশি যে আপনারা সবাই লেকচার 11 পর্যন্ত কমপ্লিট করে ফেলছেন। সো এটা হচ্ছে লেকচার 12, যেখানে আমরা শিখবো হচ্ছে নেস্টেড ইফ সম্পর্কে। নেস্টেড ইফ মানে হচ্ছে যে একটার ভেতর আরেকটা। সো আমরা হচ্ছে একটু ডেফিনেশনটা দেখে নিই। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা হচ্ছে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই জরুরি। সো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হচ্ছে আমাদের টিকে টাকাটা খুব একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো নেক্সট ইফ স্টেটমেন্ট ইজ এ ইফ স্টেটমেন্ট ইনসাইড আনাদার ইফ স্টেটমেন্ট। সো আজকে হচ্ছে পেন পেপার ইউজ করবো না, আমরা আজকে সরাসরি কোড করবো। ওকে, ফাইন। সো নেক্সট ইফ হচ্ছে যে একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট, মানে আমাদের যখন একটা স্টেটমেন্টের ট্রু হলে তার ভিতরে আমরা আরও স্টেটমেন্ট ব্যবহার করি। যেমন সিনট্যাক্সটা যদি দেখেন তাহলে সিনট্যাক্সটা হবে এরকম যে ইফ এখানে একটা কন্ডিশন আছে এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই ব্লকে প্রবেশ করবে এবং এই ব্লকে দেখেন যে আরেকটা ইফ স্টেটমেন্ট আছে এবং এভাবে চাইলে আমরা হচ্ছে ভিতরে ইফ লাগাইতে পারি, যেটাকে বলা হয় নেস্টেড ইফ। এটাকে বলা হয় নেস্টেড ইফ। সেই জিনিসটা আমরা দেখবো বেসিক্যালি হচ্ছে আমাদের কোড এডিটরে। সো আমরা এখানে চলে আসতেছি, এখানে আমরা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করবো যেটা নাম দেবো যে লেকচার 12। দ্যাটস ইট। লেকচার 12 দিলাম। এবার হচ্ছে আমরা ওপেন উইথ কোড করব, শিফট রাইট ক্লিক, ওপেন উইথ কোড। সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি ছোটো ভাই হিসেবে এইটুকুন দাবি রাখতেই পারি আপনাদের কাছে। সো এটা হচ্ছে আমাদের লেকচার 12_01.py, লেকচার 12 এর ফার্স্ট কোড। সো আমরা বেসিক্যালি একটা প্রোগ্রাম লিখছিলাম যে এইজ, একটা ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কি আমাদের 12। এটা আমি দিয়ে দিলাম ইনিশিয়ালি, আপনারা যে কোনো ভ্যালু ইউজ করতে পারেন এখানে। সো আমি হচ্ছে এখানে 12 দিয়ে দিলাম। এবার আমি যদি একটা কন্ডিশন লিখি যে ইফ এইজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করবো কি, যে ইউ ক্যান ভোট নাও। দ্যাটস ইট। সো আমরা বলতে পারি যে আপনি এখন ভোট দিতে পারেন, এলস প্রিন্ট করতে পারি যে ইউ ক্যান্ট ভোট। দ্যাটস ইট। আই হোপ যে জিনিসটা আপনারা বুঝছেন যে এখানে একটা ভেরিয়েবল তৈরি করছি যার ভ্যালু দিচ্ছি হচ্ছে 12 এবং এইখানে একটা কন্ডিশন লিখছি যে এইজটা যদি 18 থেকে বড় অথবা সমান হয় তাহলে হচ্ছে আপনি ভোট দিতে পারবেন এবং তা না হলে আপনি হচ্ছে ভোট দিতে পারবেন না। এই জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবং আমরা জানি যে এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা সবসময় কী করবে, হয় ট্রু দিবে না হলে ফলস দিবে। এবং এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের এই যে স্টেটমেন্ট আছে সেটা কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে এই স্টেটমেন্টটা কাজ করবে। আমরা জানি যে এখানে বুলিয়ান যে ভ্যালুটা আছে ট্রু এবং ফলস, তার উপর বেস করে এইখানে অপারেশনটা হয়। সো বেসিক্যালি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। সো আমি হচ্ছে এবার যেটা বলবো আপনাদেরকে যে আপনার 18 বছর হয়েছে কিন্তু আপনার কাছে এনআইডি নেই, তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? আপনি ভোট দিতে পারবেন না। আপনাকে যদি কেন্দ্রে যান তাহলে কেন্দ্র থেকে আপনাকে বের করে দেওয়া হবে। সো সেই জন্য আমরা একটা ভেরিয়েবল তৈরি করবো যে এনআইডি আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং আমরা যেহেতু বললাম যে একটা কন্ডিশন আমরা সরাসরি রান করতে পারি বুলিয়ান ভ্যালু থ্রো। সো আমি এখানে একটা বুলিয়ান ভ্যালু দিলাম যে ট্রু, মানে হচ্ছে এনআইডি আছে। সো এনআইডি ট্রু। এইবার দেখেন আমি চাইলে এই লাইনটাকে কেটে আমি এটাকে কেটে দিছি, কন্ট্রোল এক্স কেটে দিছি। কেটে দেওয়ার পর আমি এখানে আরেকটা ইফ লাগাবো। এইবার দেখেন আমি কিন্তু আমি যদি এটাকে নিচে দেয় একটু, এবার বুঝতে পারতেছেন যে এখানে দেখেন যে আমাদের ইনডেন্টেশন মেনটেন হইতেছে, যে 4টা স্পেস আছে, 1 2 3 4, 4টা স্পেস আছে, ঠিক আছে। এবং এইখানে আমি আরেকটা কন্ডিশন লিখতেছি যে হ্যাজ এনআইডি। যদি আপনার কাছে এনআইডি থাকে তাহলে আপনি কি করতে পারবেন, ভোট দিতে পারবেন। মানে শুধুমাত্র আপনি ভোটার হইলে হবে না, মানে হচ্ছে বয়স 18+ হইলে হবে না, আপনাকে এনআইডি কার্ড থাকতে হবে অবশ্যই। ইউ ক্যান, আমরা তো কপি করে রাখছিলাম, পেস্ট করলেই হতো, শুধু শুধু লিখতেছি ভোট নাও। দ্যাটস ইট। সেভ করে দিচ্ছি। এবার যদি আমরা এটিকে রান করি, আমরা এটিকে রান করতেছি যে ইউ ক্যান্ট ভোট, আপনি ভোট দিতে পারবেন না। বাট আমরা যদি একটু চেঞ্জ করি, দেখেন আমরা হচ্ছে এখানে হচ্ছে 18 দিয়ে দিছি, 18। এবার যদি সেভ করি, সেভ করার পর যদি আমরা এটাকে রান করি, রান করলে হচ্ছে আমরা ফলাফল দেখতে পাবো ইউ ক্যান ভোট নাও, আপনি ভোট দিতে পারবেন। বাট বয়স আমার 18 হয়েছে, কিন্তু আমি যদি এখানে ফলস করে দেই, সেভ করি, সেভ করার পর আমি যদি এটাকে রান করি তাহলে দেখবেন যে এটা রান হচ্ছে না এবং আমাদের এখানে হয়তোবা দেখাবে যে আপনি ভোট দিতে পারবেন না, এটা রান হয় নাই, ইউ ক্যান্ট ভোট নাও। ওকে, আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে এখানে কোনো রান হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই ইফের এগেনস্টে কোনো এলস স্টেটমেন্ট আমাদের নাই। দেখেন
আমাদের এই ইফের এগেনস্টে একটা এলস স্টেটমেন্ট আছে, ডিফল্ট স্টেটমেন্ট, মানে এই কন্ডিশনটা যদি ফল করে তাহলে হচ্ছে আমাদের এই যে স্টেটমেন্ট আছে সেইটা রান করবে। বাট এই ইফের এগেনস্টে আমাদের কোনো কন্ডিশন নাই, মানে এলস স্টেটমেন্ট নাই। সো এইখানেও আমরা একটা এলস স্টেটমেন্ট লাগাইতে পারি যে এলস প্রিন্ট করতে পারি যে ইউ ডোন্ট হ্যাভ এন আইডি, ইউ ডোন্ট হ্যাভ এন আইডি অ্যান্ড ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট, আপনি ভোট দিতে পারবেন না, আপনার কাছে এনআইডি নাই। এইবার দেখেন আমাদের প্রোগ্রামটা আই হোপ যে এখন পারফেক্টলি রান করবে এবং এরর আসাটা খুবই স্বাভাবিক। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এনআইডিটা ফলস আছে, মানে আমাদের কাছে এনআইডি নাই, এবং আমাদের ভিতরে মানে ইফ স্টেটমেন্টের ভিতরে যে আরেকটা ইফ আছে এর এগেনস্টে আমি একটা এজ সেট করছি যে যদি আমার এই হ্যাজ এনআইডিটা ফলস হয় তাহলে হচ্ছে আমার এইটা কাজ করবে, ঠিক আছে। আর যদি ট্রু হয় তাহলে হচ্ছে আপনি ভোট দিতে পারবেন, আপনি 18+ হয়ে গেছেন এবং আপনার কাছে এনআইডি আছে, তাহলে হচ্ছে আপনি ভোট দিতে পারবেন। এবার হচ্ছে আপনাদেরকে একটা লগ ইন সিস্টেম দেখাই। এই সবগুলো আমি স্লাইডে রেখে রাখছি, সাইট থেকে আপনি নিয়ে নিতে পারবেন যে লগ ইন সিস্টেম। তো আমি সরাসরি লগ ইন সিস্টেম দেখি, লগ ইন সিস্টেম .py। সে ফর এক্সাম্পল আমি যদি দেখি যে ইউজার নেম, আপনার হচ্ছে একটা ইউজার নেম আছে যেটা হচ্ছে গিয়ে অ্যাডমিন, ঠিক আছে, এবং পাসওয়ার্ড আছে হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল পাসওয়ার্ড 1 2 3 4। এইখানে আমি পাসওয়ার্ডটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমি স্ট্রিং অপারেশন করতেছি স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি। এইবার দেখেন এটা কিন্তু আমার স্ট্রিং হিসেবে আছে, ঠিক আছে, মাথায় রাখবেন এটা আমার স্ট্রিং হিসেবে আছে। এইবার আমি যেটা করব যে আপনি প্রবেশ করবেন ইফ ইউজার নেমটা যদি ইকল অ্যাডমিন হয় তাহলে হচ্ছে আপনি ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করার পরে এটা প্রিন্ট নাথিং। আপাতত আমি হচ্ছে প্রোগ্রামটা সেট করতেছি প্রিন্ট নাথিং। এবার এইটার এগেনস্টে একটা এলস সেট করব যে যদি অ্যাডমিন ইউজার নেম প্রবেশ না করে, মানে সে ভুল ইউজার নেম দিছে, তাহলে আমি এখানে প্রিন্ট করতে পারি যে রং ইউজার নেম, ঠিক আছে, আমি এখানে দিব যে রং ইউজার নেম, মানে ইউজার নেমে সে রং দিছে। এইবার যদি সেই ইউজার নেম রাইট দিয়ে থাকে তাহলে আমি কী করবো, তাহলে আমি এখানে আরেকটা কন্ডিশন রান করবো যে তার কাছে জিজ্ঞাসা করবো পাসওয়ার্ড থেকে। সো পাসওয়ার্ড যদি ইকল 1 2 3 4 হয় তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে প্রিন্ট, আমরা বলতে পারি যে লগ ইন সাকসেসফুল, দ্যাটস ইট। এলস অন্যথায় কী হবে, আমাদের হচ্ছে এফ এর এগেনস্টে একটা এলস লাগিয়ে দেবো যেটা হচ্ছে করা উচিত, তা না হলে আমাদের প্রোগ্রাম কিছুই রিটার্ন করবে না, ঠিক আছে। সো আমরা এইটার এগেনস্টে একটা এলস লাগাইলাম যে যেখানে প্রিন্ট করতেছে যে পাসওয়ার্ড ইনকারেক্ট, ট্রাই এগেন, সেভ করে দিছি। এবার দেখেন জিনিসটা কি হচ্ছে যে দুইটা ভেরিয়েবল সেট করে নিছি, আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিছি, আমরা এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। দেখেন আমি এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিই তাই ভালো হয়, আমি যদি এখানে লিখি ইনপুট এন্টার ইউজার নেম, এন্টার ইউজার নেমটা এখানে এন্টার করবে এবং আমরা জানি যে ইনিশিয়ালভাবে আমাদের যে ইনপুট ফাংশন আছে সেটা স্ট্রিং নেয়। আপনারা যারা জানেন না তারা হচ্ছে আমাদের এই প্লেলিস্টটা শুরু থেকে ফলো করবেন, কারণ আমরা ইনপুট নিয়ে আলোচনা করছি ইন ডিটেলসভাবে এবং ইনপুট ফাংশন নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, আপনারা হচ্ছে একটু দেখে আসবেন, ঠিক আছে। আমি চেষ্টা করতেছি আপনাদের সহজভাবে শেখানোর জন্য, আপনারা যদি সহজভাবে শিখেন তাহলে আপনাদের নিজেদেরই কাজে দেবে অনেক। সো পাইথনটা বর্তমানে একটি স্কিল, আপনারা সবাই জানেন, এটা নট অনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আপনারা এটা একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন ভবিষ্যৎ ফিল্ডে যদি আপনি আগায় থাকতে চান। এবার দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইউজারের কাছ থেকে আসতেছে। এবার দেখেন যদি অ্যাডমিন হয় তাহলে হচ্ছে সে ভিতরে যে কোডটা আছে সেখানে প্রবেশ করবে। এইবার ইউজার নেমটা ঠিক আছে, তার মানে ইউজার নেম ইউজারে ঠিক দিছে, তাহলে আমি তার কাছে কী জিজ্ঞাসা করবো, আমি তার কাছে জিজ্ঞাসা করবো তার পাসওয়ার্ডটা। সে পাসওয়ার্ড যদি ঠিক দেয় তাহলে লগ ইন সাকসেসফুল, আর যদি পাসওয়ার্ড ভুল দেয় তাহলে আমরা একটা মেসেজ দিতেছি যে পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ট্রাই এগেন। আর এই পুরো প্রোগ্রামে যদি প্রবেশই না করতে পারে, মানে ধরেন যে এই প্রোগ্রামে প্রবেশ করতে পারে না, মানে আমাদের এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশন ফল করছে, তাহলে আমাদের এখানে চলে আসবে যে রং ইউজার নেমটা বলতেছে। এবার এই প্রোগ্রামটা আমাদের রান করার পালা। সেভ করছি, রান দিস প্রোগ্রাম। আমরা হচ্ছে ফার্স্টে বল দেবো অবশ্যই, যেমন হচ্ছে গিয়ে নাথিং, ইউজার নেম দিলাম নাথিং, পাসওয়ার্ড দিলাম হচ্ছে গিয়ে 1 2 3 4 রং ইউজার নেম, ঠিক আছে। সো আমাদের ইউজার নেম জিজ্ঞাসা করছে, আমাদের পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে, আমরা দেখছি যে রং ইউজার নেম, ঠিক আছে। এবার দেখেন আমি যদি সঠিক দেই তাহলে আমাদের কোড, আমি যদি দেই যে এই অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, এন্টার দিলাম, লগ ইন সাকসেস, আমাদের এখানে লগ ইন সাকসেসফুল। এবার পাসওয়ার্ড ভুল দিয়ে দেখি আমরা যেহেতু টেস্ট করতেছি, টেস্টিংয়ের সবগুলো লেভেল আমাদের দেখা উচিত।
সো আমি যদি এবার দিই অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 2234, দেখেন এখানে শো করতেছে পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ট্রাই এগেন, আবার ট্রাই করেন। সো আই হোপ যে এই প্রোগ্রামটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে এবং নেস্টেড ইফের এইটাই হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম্পল এবং এইটা হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম্পল, দুইটা সহজ এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাইছি। এবং আরেকটা আছে যে আমি পাস ফেলের কথা যেটা বলছিলাম আমাদের স্লাইডে এখানে উল্লেখ আছে, আপনারা হচ্ছে স্লাইড থেকে দেখবেন যে আমি যেটা বলছিলাম এটা তো আমি মাত্র আপনাদেরকে দেখাইলাম। স্টুডেন্ট গ্রেডিং সিস্টেমে যেটা বলছিলাম যে পাস ফেলের, এখানে আমরা সরাসরি ন্যারো করতে পারি এটাকে যে যদি 40-এর উপরে পায় তাহলে হচ্ছে আমাদের ভিতরে কোডগুলো রান হবে, যদি 40-এর নিচে পায় তাহলে তো সে ফেল না, তাহলে আমার 40-এর নিচে যারা মার্ক পাবে তাদের মার্ক তো আমার পুরা লুপ মানে পুরা যে একটা প্রসেস, পুরা প্রসেস চালানোর কোনো মানে নাই। আমি ওইখানে ব্রেক করতে পারি যে সে যেহেতু 40-এর নিচে পাইছে এইখানে সে ফেল, 40-এর উপরে পাইলে ভিতরে ঢুকবে আমাদের প্রোগ্রামটা এবং ভিতরে চেক করবে, ঠিক আছে। এইখানে চেক করে আমি ধাপে ধাপে হচ্ছে তার রেজাল্টটা দিতে পারি, বাট 40-এর নিচে পাইছে মানে কি সে ফেল, দ্যাটস ইট। সামনে দেখি লগ ইন সিস্টেম, এটা মাত্র দেখাইলাম আমি আপনাদেরকে, কারণ এটা আমি হচ্ছে তারপরে এখানে লিখে রাখছি, দ্যাটস ইট, আপনাদের জন্য সুবিধা হয়। এবং কোডগুলো তো আমি গিটহাবে আপলোড করেই দেবো। এবং আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, শেষ মুহূর্তে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা একটু ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে পাইথন শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।